রাঙ্গামাটিতে প্রথমবারের মতো দেখা মিলেছে গোলাপি রঙের হাতি। বরকলের পাহাড় ও লেকে মা হাতির সাথে বেড়ে উঠছে 2 মাস বয়সী হাতির শাবক। চামড়ায় রঞ্জক পদার্থের স্বাভাবিক উপস্থিতি না থাকার কারণে হাতির এমন রং বলছেন বন্যপ্রাণী গবেষকেরা। গত 13 জুন রাঙ্গামাটির বরকল উপজেলার বরুণাছড়িতে কাপ্তাই লেক সাঁতরে পার হয় 8 সদস্যের বন্য হাতির দল। স্থানীয় এলিফ্যান্ট টিমের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর ভিডিওটি ধারণ করলে সেখানে গোলাপি রঙের হাতি শাবকের উপস্থিতি পাওয়া যায়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এর আগে কখনো এই রঙের হাতি দেখা যায়নি। যখন আমার বাড়ির পাশে হাতি যাচ্ছে, আমি প্রথম ফার্স্ট ভিডিও করি। ভিডিও তো করার পর দেখতেছি একটা লাল কালারের গোলাপি কালারের একটা বাচ্চা। 2 বছর 3 বছর পর পরে একটা বাচ্চা হয় এবং এগুলা নিরাপত্তা থাকার কারণে এগুলা সুরক্ষা পায়। চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকা দরকার সেটা যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে অনেক সময় ফ্যাকাশে বা গোলাপি রঙের হয় বলে জানিয়েছে বন্যপ্রাণী গবেষকরা। বাংলাদেশের বনাঞ্চলে এই রঙের হাতি এবারই প্রথম দেখা গেছে। তার যে রঞ্জক পদার্থ যখন তৈরি হয় না, তখন সেটা কিছুটা ফ্যাকাশে বা অনেক ক্ষেত্রে গোলাপি রঙের হয়, এবং এই বাচ্চাটিও কিন্তু সেরকম কিছুটা গোলাপি রঙের। এবং আমার জানা মতে বাংলাদেশে এর আগে এই ধরনের কোনো হাতি দেখা যায়নি। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন ও হাতির সুরক্ষায় রাঙ্গামাটির উত্তর বন বিভাগ বেশ কয়েক বছর ধরে কাজ করছে। এছাড়া বরকল ও লংগদুতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরাও। অক্লান্ত পরিশ্রম করে হাতিগুলোকে সুরক্ষিত রেখেছে। যে কোনো জায়গায় দুর্ঘটনা বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে ইআরটি সদস্যরা যোগাযোগ রাখে। আমরাও জনগণের সাথে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে, স্থানীয় মেম্বারদের সাথে এবং গ্রামবাসীর সাথে তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে আমরা যোগাযোগ রাখি। নতুন শাবক সহ রাঙ্গামাটির বরকল ও লংগদুতে বর্তমানে 14টি এশিয়ান বন্য হাতি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।